নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি। আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বন্ধুরা, রোজকার মতনই আমি নিত্য নতুন কিছু টিপস নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। বন্ধুরা, এই টিপস ফলো করে যদি আমরা ঘরের কাজগুলোকে করে নিতে পারি তাহলে কিন্তু অনেকটা কম সময়ে আমাদের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। তার সাথে সাথে মাস গেলে কিন্তু অনেকটা টাকাও কিন্তু আমাদের হাতে বেঁচে যাবে। তাহলে বন্ধুরা, আসা যাক মূল পর্বে পেয়ে যাওয়ার আগে বন্ধুরা, আপনাদের কাছে সবার কাছে অনুরোধ রইল যে ভিডিওটাকে একদমই স্কিপ না করে পুরোটা দেখবেন, আর যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন এবং আপনাদের নিকটতম বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ভিডিওটাকে শেয়ার করবেন। হয়তো তারাও কিছুটা উপকৃত হবে এবং আপনাকে ধন্যবাদ জানাবে। তো বন্ধুরা, আমরা এই যে মিক্সার মেশিন আমরা ব্যবহার করি, কারণ এখন তো খুবই আমাদের টাইম কম, আমরা শিলনোড়ায় খুব একটা বাটাবাটি করি না, আমরা মিক্সিতেই কিন্তু বেশিরভাগ মশলাগুলো করি। কিন্তু বেশি মশলা যখন এর মধ্যে করা হয়, হয়তো অনেক সময় দেখা যায় যে ব্লেডটা খারাপ হয়ে গেছে বা ভোঁতা হয়ে গেছে, সেই রকম ধারালো নেই, এর মধ্যে কোনো জিনিস ঠিক মতন বাটা যাচ্ছে না। তখন বন্ধুরা, এগুলো যদি দোকানে নিয়ে গিয়ে আমরা চেঞ্জ করতে হয় এই ব্লেডটাকে, তখন কিন্তু অনেকটা টাকা আমাদের খরচ হয়। তো বন্ধুরা, ঘরোয়া একটা টিপস আপনাদের কাছে দেখাচ্ছি। আমাদের ঘরে তো সবসময় থাকে নুন বা লবণ। সেই লবণটা আমরা বেশ কিছুটা, এই লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ লবণে একটা ধারালো ভাব থাকে। এবার আমি এই মিক্সার মেশিনটার মধ্যে বেশ ভালো করে আমি কিন্তু ঘুরিয়ে নিয়েছি, অন করে মিক্সিটাকে অন করে করে নিলাম। এবার দেখুন, এই নুনটা কিন্তু আমি আবার দ্বিতীয়বার কিন্তু রান্নাতে ব্যবহার করতেই পারবো, এতে কিন্তু নুনটা কিন্তু কোনোভাবেই নষ্ট হলো না। সাথে সাথে মিক্সার মেশিনটা কিন্তু একদম ধারালো হয়ে গেল, এর ব্লেডটা বিনা খরচে কোনো রকম দোকানে না নিয়ে গিয়েই কিন্তু এই কাজটা আমাদের হয়ে গেল। বন্ধুরা, টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই মিক্সি আমরা ব্যবহার করার পরে আমাদের তো রান্নাঘরেই রাখা থাকে, কিন্তু এটা অনেক সময় দেখা যায় যে এর মধ্যে খাবারের কণা বা যেখানে মশলাটা করছি সেখান থেকে কিছু পড়ে এই জায়গাটা কিন্তু নোংরা হয়ে যায়। সবসময় বন্ধুরা মনে রাখবেন, এই জায়গাটা কিন্তু অবশ্যই সবসময় পরিষ্কার রাখবেন, তা না হলে কিন্তু এর মধ্যে আরশোলা, পিঁপড়ে, নানান রকম পোকামাকড় এসে বাসা বাঁধবে। আর তার সাথে সাথে প্রচন্ড বেশি নোংরাও হতে থাকে যদি আমরা এইভাবে খোলা রেখে দিই। তাহলে বন্ধুরা, যখনই আপনারা ব্যবহার করবেন একটা শুকনো কাপড় দিয়ে সবসময় চেষ্টা করবেন কিছুটা মুছে রেখে দেওয়ার, যাতে এর মধ্যে কোনো খাবারের মশলার কণা যদি এর মধ্যে থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে, পরিষ্কার হয়ে থাকবে। তাহলে কোনো রকম ভাবে কিন্তু এখানে আরশোলার বাসা কিন্তু বাঁধবে না। এরপরে আপনারা বন্ধুরা কি করবেন, আপনাদের ঘরে যে কোনো গ্রসারি আইটেম যখন আসে, বেশ বড় বড় প্লাস্টিক তো আমাদের ঘরে আনাই হয়, আর সেগুলোকে কিন্তু আমরা ফেলে দেই। একটু বড় সাইজের কিন্তু গ্রসারির যে প্লাস্টিকগুলো হয় সেগুলো আপনারা ব্যবহার করবেন। এটা ভালোভাবে ঢেকে দিয়ে যদি আটকে দেই, তাহলে কিন্তু এর মধ্যে কোনো রকম ভাবে নোংরা পোকা মাকড় ঢুকতে পারবে না, আর এটা কিন্তু একদম নতুনের মতন থাকবে। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই যে যে ধরনের শাক, আমরা লাল শাক হোক, কলমি শাক হোক বা মূলো শাক, এগুলো তো আমরা করা হয়, কিন্তু এই শাকের থেকে এতটা বেশি জল বেরোতে থাকে যখন আমরা গ্যাসে এটাকে বসাই, সেই জল শুকোতে শুকোতে আমাদের গ্যাসটা কিন্তু অনেক বেশি পুড়ে যায়। বন্ধুরা, একটা ছোট্ট টিপস আপনাদের কাছে দেখাচ্ছি। দেখুন, এখানে আমি একটা বড় গামলা পেতে দিয়েছি আর একটা ঝাঁঝরি থালা আমি রেখে দিয়েছি। ঝাঁঝরি থালাটার মধ্যে আমি এই শাকটা দিয়ে দিলাম। এই শাকটা এর মধ্যে দিয়ে আমি কি করছি সেটাই দেখতে থাকুন। এর মধ্যে আমি কিছুটা পরিমাণে নুন দিয়ে দেব। আপনাদের শাক রান্না করতে যতটা নুন লাগবে আপনারা সেই ততটুকুই কিন্তু দেবেন, তার থেকে কিন্তু বেশি পরিমাণে নুন এখানে দেবেন না। যদি তারপরে আপনার করার পরে মনে হয় নুন আরেকটু লাগবে, তখন আপনারা নুনটা দিতে পারেন। তো এখানে আমি নুনটা দিয়ে বেশ ভালো করে শাকটাকে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। এতে কি হবে, শাকটা কিন্তু একদম নরমও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এবার গ্যাসে বসালে কিন্তু একদমই শাকটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে, গ্যাস পুড়িয়ে কিন্তু অনেক বেশিক্ষণ আপনাদের শাকটা নরম করতে লাগবে না। তার সাথে সাথে যে এই শাকের যে এক্সট্রা জলটা সেটাও কিন্তু বেরিয়ে যাবে। কিভাবে বেরোচ্ছে আপনাদের কাছে দেখাচ্ছি। খুব ভালো করে মেখে এটা ঢাকা দিয়ে আমি 10 মিনিটে রেখে দেব। একটু ভালো করে মাখতে হবে, মাখলে নুনটা সমস্ত শাকের মধ্যে ভালো মতন লেগে যাবে। তো ভালো করে এটা মেখে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি।
দেখুন আমি এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট থেকে 15 মিনিট পরে আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। দেখুন শাকটা কতটা নরম হয়ে কতটা কম হয়ে গেছে, আর এখানে দেখুন এক্সট্রা যে জলটা সেটাও কিন্তু বেরিয়ে গেছে। আর এই জলটা যদি আমাদের গ্যাসে শোকাতে হতো তাহলে কিন্তু অনেকটা গ্যাস আমাদের বেশি খরচ হতো। দেখুন কতটা বেশি জল। দেখুন এবার আমি গ্যাসে আপনাদেরকে রান্নাটা দেখিয়ে দিচ্ছি কতটা একদমই কিন্তু জল এর মধ্যে নেই, আর শাকটাও কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে যদি আমরা বেশ ভালো করে নাড়াচাড়া করি এটা কিন্তু আরও একদম নরম হয়ে যাবে, খুব সুন্দর হয়ে যাবে, একদম গ্যাস কম খরচ হবে। টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমাদের বাঙালিদের এই বড়ি খাওয়ার তো খুবই চল রয়েছে। আমরা প্রায় প্রত্যেক বাঙালিরাই কিন্তু বড়িটা খুব খাই, কিন্তু এই বর্ষাকালে যখন বড়ি আনা হয় তখন দেখা যায় যে খুব ফাঙ্গাস ধরে যায়, কিন্তু বাইরে তো রোদও থাকে না যে রোদে দিলে এই ফাঙ্গাসটা চলে যাবে, একটা ভ্যাপসা গন্ধ কিন্তু হয়ে যায়। তখন বন্ধুরা আমরা কি করব, যখন রোদ বাইরে নেই তখন একটা এরকম তাওয়া আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, বেশ ভালো করে গরম করে তাওয়াটা গ্যাসটাকে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এবার এখানে আমি বড়িগুলোকে ছড়িয়ে ছড়িয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এতে যে বড়ির মধ্যে যে একটা ড্যাম খাওয়া গন্ধ হয়ে গেছে সেটা কিন্তু একদম চলে যাবে। বেশ ভালো করে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপরে এটাকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে তবে কিন্তু কোনো কন্টেনারের মধ্যে রাখবো। ঠান্ডা না করে কিন্তু কখনোই কন্টেনারে রাখবেন না, তাহলে কিন্তু বড়িটা একদম খারাপ হয়ে যাবে। সবসময় মনে রাখবেন এই গরম করে ঠান্ডা করে নিতে হবে। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই তো এইরকম রিমোট থাকে, টিভি হোক, মিউজিক সিস্টেমের হোক বা যে কোনো জিনিসের এরকম রিমোট থাকে। আর এই রিমোটগুলো যদি এইভাবে আমরা রেখে দেই দীর্ঘদিন নোংরা হয়ে যায় আর বোতামগুলো কিন্তু ঠিক মতন কাজ করে না। তখন বন্ধুরা আমরা কি করব, এই ধরনের প্লাস্টিক তো আমাদের অনেক কিছুর সঙ্গেই আসে, জামা কাপড়ের সঙ্গে আসে বা অনেক কিছুর সঙ্গে আসে। তো এই প্লাস্টিকটা দেখতেই পাচ্ছেন একদম ট্রান্সপারেন্ট, দেখতেও বেশ সুন্দর পরিষ্কার। তো এইরকম একটা আমি প্লাস্টিক নিয়ে নিয়েছি। এই প্লাস্টিকটা একটু বড় ছিল বলে মাঝখান দিয়ে কিছুটা আমি কেটে নিলাম। এবার এই রিমোটটাকে এর মধ্যে ভরে দিচ্ছি। রিমোটটাকে ভরে দিয়ে এবার যেটা যতটুকু এক্সট্রা প্লাস্টিক রয়েছে সেটাকে আমি এইভাবে মুড়িয়ে পিছন দিক দিয়ে এইভাবে সেলোটেপ লাগাবো। সামনের দিকে কিন্তু বেশি ফোল্ড করব না, সামনের দিকটা এরকমই খোলা থাকবে। এইভাবে আমি কয়েকটা সেলোটেপ এইভাবে লাগিয়ে দিচ্ছি। এতে কি হবে, রিমোটটা কিন্তু একদম পরিষ্কার থাকবে, ভালো থাকবে দীর্ঘদিন। যখন এই প্লাস্টিকটা নোংরা হবে মনে হবে আপনাদের, তখন আবার এই প্লাস্টিকটা চেঞ্জ করে অন্য একটা প্লাস্টিক লাগিয়ে দেবেন। তাহলেই কিন্তু রিমোটটা কিন্তু একদম ভালো থাকবে আর ব্যবহার করতেও কিন্তু কোনো রকম অসুবিধে হবে না। বন্ধুরা, টিপসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমাদের প্রত্যেক বাড়ির বাচ্চারাই এই মেয়োনিজ খেতে কিন্তু ভীষণই ভালোবাসে। তাদের স্যান্ডউইচ হোক বা রোল হোক, তাদের যদি এই মেয়োনিজ দিয়ে করে দেওয়া যায় তারা কিন্তু আরামসে সব কিছু খেয়ে নেয়, তারা টিফিনটা কিন্তু একদম কমপ্লিট করে ফেলে। তো কিন্তু এই মেয়োনিজ যখন শেষ হয়ে যায় পলিথিনটা তো আমরা ফেলে দিই, প্যাকেটটা আমরা ফেলে দিই না। বন্ধুরা, এখন থেকে এই প্লাস্টিকটা পলিথিনটা কিন্তু একদম আপনারা ফেলবেন না। দেখুন আমি এর মধ্যে পুরো জল ভরে নিয়েছি। জলটাকে ভরে এবার আমি কি করব সেটাই আপনারা দেখুন। এটা দিয়ে কিন্তু আপনাদের সংসারের অনেক অনেক টাকা কিন্তু আপনারা বাঁচিয়ে ফেলতে পারেন। দেখুন আমি এটাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলাম। ডিপ ফ্রিজে রাখবো ততক্ষণ যতক্ষণ না এটা ভালো মতন বরফ হয়ে যাচ্ছে। এটা আমি রেখে দিলাম এইভাবে। দেখুন আমি 5 থেকে 6 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আবার আমি নিয়ে চলে আসলাম 5 থেকে 6 ঘন্টা পরে, এটা কিন্তু একদম শক্ত বরফ হয়ে গেছে। এবার এটা দিয়ে আমি কি করব বন্ধুরা, এটা আমাদের আইস ব্যাগের কাজ করবে। আমরা আইস ব্যাগ কিনতে গেলে কিন্তু অনেকটা টাকা খরচ হয়, আর এই আইস ব্যাগ কিন্তু একদম বিনা খরচে কিন্তু আপনাদের হয়ে গেল। এর উপর একটা কাপড় দিয়ে আপনারা ঠান্ডা সেঁক নিতে পারেন, খুবই ভালো উপকার হবে। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই যে সর্ষে বাটাটা খুবই ঝামেলা, আর আগেকার দিনের মা ঠাকুমারা তো শিলনোড়ায় বাটতো, তাতে কোনো রকম তিতো হওয়ার ভয় ছিল না। কিন্তু এখন আমাদের অত তো সময় নেই, আমরা কি করব, আমরা তো মিক্সিতেই এই সর্ষেটাকে আমরা বাটি।
বন্ধুরা মিক্সিতেও কিন্তু কোনো রকম ভাবে কিন্তু তিতো হবে না, কিভাবে করছি সেটা আপনারা দেখুন। এখানে আমি একটু পোস্তও নিয়ে নিয়েছি, সাদা সর্ষে কালো সর্ষে নিয়ে নিয়েছি। আপনারা শুধু কালো সর্ষে দিয়েও করতে পারেন এইভাবে। এর মধ্যে আমি নিয়ে নিলাম বেশ খানিকটা নুন। নুন দিয়ে যদি আমরা এটাকে বাটি তবে কিন্তু কোনোভাবেই কিন্তু তিতো হবে না। আর আমি শুকনো প্রথমে আগে একটু গুঁড়ো করে নিলাম। এই শুকনো প্রথমে নুন দিয়ে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতন কাঁচা লঙ্কা আর দিয়ে দেব জল দিয়ে এবার আর একটু পেস্ট করে নেব। এতে কিন্তু কোনো রকম ভাবে বন্ধুরা তিতো হবে না, রান্নাটাও কিন্তু খুবই টেস্টি হবে। দেখুন আমার বাটা হয়ে গেল আর একদম কিন্তু মিহি হয়েছে। বন্ধুরা আমার এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগেই পৌঁছে যাবে। আজকের মতন এখানেই ভিডিওটাকে শেষ করছি, আগামী পর্বে আবার দেখা হবে। টাটা।